হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে আমি আপনাদের ছানার জিলিপি রেসিপি বানিয়ে দেখাবো। তো এটা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন। তো ফ্রেন্ডস, ছানার জিলিপি রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 কিলো দুধের ছানা নিয়ে নিয়েছি। দেখুন, এটাকে একদম আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে এটাকে এর ভেতরে বাকি উপকরণগুলো মিশিয়ে আমি সুন্দর করে ময়ান দিই। তো ফ্রেন্ডস, ছানার জিলিপি রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 কিলো দুধের ছানা বানিয়ে নিয়েছি। এটা থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি যতটা সম্ভব হয়। এবার আমি প্রথমে এই ছানাটাকে হাতের সাহায্যে একটু ময়ান দিয়ে নেব। এটা একদম খাঁটি গরুর দুধের ছানা, এতে কোনো ভেজাল নেই। আমি এভাবে যেগুলো দলা দলা পাকিয়ে আছে এভাবে ভেঙে দেবো হাতের সাহায্যে এবং এভাবে একদম সুন্দর করে মেখে নেব ছানাটাকে, যাতে কোনো দলা না থেকে যায় ছানার ভেতরে। তো ফ্রেন্ডস, এবার আমি 4 চামচ ময়দা দেব। আমি ছানাটাকে সুন্দর করে দেখুন হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার আমি গুনে গুনে 4 চামচ মতো ময়দা দিয়ে দেব। ময়দার পরিমাণটা ঠিকঠাক দিতে হবে, নাহলে ছানা শক্ত হয়ে যাবে। এবং দেব 2 চামচ সুজি দেব। আমি 4 চামচে 2 চামচ পরিমাণ সুজি দিলাম। একটু বেকিং সোডা দিলাম। দিয়ে দেব 2 চামচ পরিমাণ ঘি। আমি 2 চামচ ঘি দিয়ে দেব। তো আমি হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে আরেকবার সুন্দর করে মেখে নেব। আমি একটা কথা ভুল করে বলে ফেলেছি, এখানে 2 চামচ ঘিয়ের কথা বলা হয়েছে। সরি, ওটা 2 চামচ নয়, হাফ চামচ ঘি হবে। হাফ চামচের একটু বেশি দিলে ক্ষতি নেই। আমি হাফ চামচের একটু বেশি পরিমাণে ঘি দিয়েছি। এবার সমস্ত উপকরণ আমি এভাবে ছানার সঙ্গে সুন্দর করে মেখে নেব। মাখাটা যত ভালো হবে আমার ছানাটা তত সুন্দর হবে। এভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে, ডলে ডলে এভাবে মেখে নিতে হবে। এভাবে বারবার উপর নিচ করে এরকম হাতের সাহায্যে ডলে ডলে মেখে নিতে হবে। তো ফ্রেন্ডস, এবার আমি এভাবে ছানাটাকে প্রথমে একটু লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এরকম লম্বা করে প্রথমে লম্বা করে নেব। ছানাটা খুব সফট হয়ে গেছে, এটা দিয়ে রসগোল্লাও বানানো যাবে, এত সুন্দর হয়েছে। এবার এভাবে আমি হাতের সাহায্যে এরকমভাবে মুড়ে নিয়ে এর উপরে এরকম দিয়ে দিলাম, ছানার একটা আকৃতি দিয়ে দিলাম। এবার এভাবে আমি বেশ কয়েকটা ছানা গড়ে নেব। তো দেখুন, আমি একে একে বেশ কয়েকটা ছানার জিলিপি হাতে গড়ে নিয়েছি। এবার এগুলোকে আমি সাদা তেলে গরম করব। তো ফ্রেন্ডস, আমি এই ছানার জিলিপিগুলো ভাজার আগে একটা চিনির শিরা তৈরি করে নেব। তারপরে এই ছানার জিলিপিগুলোকে আমি সাদা তেলে ফ্রাই করে নেব, কারণ এটা গরম গরম ভেজেই শিরাতে দিয়ে দিতে হবে, তবে এটা সুন্দর ফুলবে এবং চিনি শিরাটা এর ভিতরে ঢুকবে। তো এবার আমি আগে একটা চিনি শিরা তৈরি করে নেব। তো চিনি শিরা বানানোর জন্য আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি এবং নিয়েছি একটা মেজারমেন্ট কাপ। মেজারমেন্ট কাপের ঠিক 2 কাপ মতো চিনি আমি দিয়ে দিলাম পাত্রতে এবং দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। তো 1 কাপ পরিমাণে জল আমি চিনির ভেতরে ঢেলে দিলাম। এবার আমি
এটাকে একটা শিরা বানিয়ে নেব। তো আমি চিনির পাত্রটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি এবং প্রথমে একটা শিরা তৈরি করে নিলাম। অন্যদিকে আমি কড়াই গরম করে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তো আমি সাদা তেলটা এভাবে ঢেলে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে আমার জিলিপিগুলোকে এর ভিতরে ছেড়ে দেব। আমি একসঙ্গে 3-4টি জিলিপি দেব। জিলিপি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে দিয়ে দেব, যাতে এর ভিতরে কাঁচা না থেকে যায়। তো ফ্রেন্ডস, আমি জিলিপির আর একটা সাইড এভাবে উল্টে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ভেজে নেব। তো আমার ছানার জিলিপিগুলো দেখুন আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবং অন্যদিকে আমি যে চিনি শিরাটা তৈরি করছিলাম সেটাও একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম জিলিপিগুলোকে এই শিরার ভেতরে দিয়ে দেব। একটা একটা করে জিলিপি আমি এই শিরায় দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে এবং অন্যদিকে আবার আমি একে একে সমস্ত জিলিপিগুলোকে ভেজে নেব। একদম ইজি ছানা জিলিপি রেসিপি। একটু কষ্ট করে ঘরে বানালে একদম টাটকা জিলিপি আমরা বাচ্চা বড় সবাইকে খাওয়াতে পারি। তো অন্যদিকে আমি জিলিপিগুলোকে একটু এভাবে চামচের সাহায্যে উল্টে উল্টে দেব। এরকমভাবে আরেকটু চেপে চেপে দেবো, তাহলে এর ভিতরে রসটা ঢুকবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রেখে দিয়েছি। তো ফ্রেন্ডস দেখুন, আমি একে একে সমস্ত জিলিপিগুলোকে ভেজে এভাবে রসে চুবিয়ে দিয়েছি। এবার এটাকে আমি পরিবেশন করব। তো ফ্রেন্ডস, আমার আজকের মজাদার ছানার জিলিপি রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। আপনারা দেখলেনই কত সহজ পদ্ধতিতে ছানার জিলিপি বানানো যায়, একদম ঝটপট। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু টাইম নিয়েছি, নাহলে কিন্তু আরও শর্ট টাইমে ছানার জিলিপিটি বানানো যায়। এটা দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হবে। তো আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন ছানার জিলিপি। আজকের আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি আপনাদের যদি পছন্দ হয় তো অবশ্যই আপনারা এটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা নতুন আছেন আমার চ্যানেলটিতে প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।